আসসালামু আলাইকুম। মুশফিকুর রহিম তো ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছে, আমরা সবাই জানি। তবে টি-20 থেকে তো অনেক আগেই নিয়েছিল, 2022 সালে অবসর। এখন হুট করে এভাবে যে মুশফিকুর রহিম অবসর নিয়ে নিবে, সেটা তো কেউ ভাবেনি। আসলে সবার তো একটা আশা থাকে মাঠ থেকে বিদায় নেওয়ার, হয়তো পরিস্থিতি তাকে মাঠ থেকে বিদায় নিতে দেয়নি। কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে তার তার ব্যাট হাসেনি। অর্থাৎ ভারতের বিপক্ষে মাত্র 0 রানে আউট হয়ে যায়। দ্বিতীয় নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 7 বলে নাকি 2 রান করেছিল। তো পাকিস্তানের সাথে তো ম্যাচ হয় নাই, যার কারণে তাকে প্রচুর সমালোচনার মুখে সম্মুখীন হতে হয় মুশফিকুর রহিমকে। তারপর এখন মাহমুদুল্লাহ রিয়াদ আছে। মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন ট্রফি তো শেষ হয়ে গেছিল, সেইটাও রাঙাতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ। এখন বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, যদি মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিতে চায় তাহলে যে পাকিস্তানি সিরিজ দিয়ে তাকে অবসরের সিদ্ধান্ত জানানো উচিত, এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2027 বিশ্বকাপের জন্য কিন্তু নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। তো এখন মুশফিকুর রহিম তো অবসর নিয়ে নিচ্ছে, তার জায়গায় হয়তো কেউ একজন সুযোগ পাবে, যেটা 2027 সালে খুবই কাজে আসবে। তো এখন যদি মাহমুদুল্লাহ রিয়াদ যদি অবসর নিয়ে নেয় তাহলে দলের জন্য খুবই উপকার হবে। তো পাকিস্তানি সিরিজ দিয়ে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে অবসরের দিকে অবসর নিবে পাকিস্তানি সিরিজ দিয়ে। তো এখন দেখার বিষয়, মাহমুদুল্লাহ রিয়াদ এখনও তার সিদ্ধান্ত জানায়নি বিসিবিকে। হয়তো কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত ফাইনাল হবে মাহমুদুল্লাহ রিয়াদ কি 2025 সাল খেলবেন নাকি যে পাকিস্তানি সিরিজ দিয়ে অবসর নেবেন। সেটা এখন পরিস্থিতি টাইম অনুযায়ী বোঝা যাবে আর কি।